আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার ফার্মে, আমার নিজস্ব ফার্মে এইখানে 1250 পিস মুরগি উঠেছি। 50 পিস মুরগি বাচ্চা মাছ আসে, তো নিচ থেকে ঠান্ডা উঠে ঠান্ডা লাগে মুরগি। তো বিগত দিনে আমাশার দেখাইছি, কি কোনো আমাশা হয়েছিল মুরগির, আমাশার লক্ষণ দেখা গেছে, তো আমাশার ডোজ দিছি। যাই হোক, আমাশার লক্ষণের জন্য আমাশার ডোজ দিছি। তো এই কারণে আমরা জুসটা 4-5 দিন বন্ধ রাখছি। কয়দিন? 5-6 দিন। আজকে 5 দিন 5 দিন ধরে বন্ধ। 5 দিন এই ধরে 5 দিন ধরে বন্ধ থাকার কারণে আমরা জুসটা চালাইতে পারি না। তো যেটা হয়েছে 18 দিন বয়স মুরগির, এই 18 দিন বয়সে আপনাদের কিরকম ওজন থাকে জানি না, কিন্তু আমাদের একটা বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা হয়েছে, এই জুসটা চালাইলে কোনো ধরনের রোগবালাই, আল্লাহর রহমতে রোগবালাই আসে না, কিন্তু আমরা মানে অতিরিক্ত খাইতে গেছি। আমি বলছি যে এটা আমার রিসার্চ করার জন্য এবং গবেষণা করার জন্য, যে এটা থেকে কেমন রেজাল্ট আসে এটা মানে দেখার জন্য। ভালো আসলেও এটা আমি আপনাদের বলবো, আর খারাপ আসলেও আমি আপনাদের বলবো। তো খারাপ যেটা হয়েছে, এটা আমরা ওই আমাদের 7 ঘন্টা বা 6 ঘন্টা চালানো লাগবে। ফার্মেন্টেড পানি আমরা 6 থেকে 7 ঘন্টা চালানো লাগবে, এই হয়েছে নিয়ম। কিন্তু সেইখানে আমরা রাত্র 8টা-9টা পর্যন্ত মানে দেখতে গেছি যে আরো কম খরচে খাবারটা সেভ করা যায় কিনা। তাই এই মানে বেশি দেখতে গিয়ে যে ক্ষতিটা হয়েছে, কিছু বাচ্চা কাটছে, আমাশা হয়েছে, কিছু বাচ্চা কাটছে। তা যার কারণে আমরা ওইটারে আগে চালাইছি কত 11, 12, 13 ঘন্টা পর্যন্ত চালাইছি। 13 ঘন্টা চালাইছি না? 13 ঘন্টা 9টা এখন ওই 13 ঘন্টা আমরা চালাবো না, এখন আর চালাবো না। তো আমরা যেহেতু আমাদের সমস্যা হয়েছে, এটা এখন আমরা 7 ঘন্টা চালাবো। 7 ঘন্টার উপরে যাওয়া যাবে না, তাপমাত্রা কমে গেলে মুরগির সমস্যা আসে। আর 6 ঘন্টা 7 ঘন্টা এটাই অনেক কিছু। আমরা 10 দিন বয়স থেকে পানি ফার্মেন্টেশন শুরু করব, আর 17 দিন পর্যন্ত খাওয়াবো। তবে 2 দিন খাওয়াবো, 1 দিন ক্যাপ দেবো। রেগুলার খাওয়ানো লাগবে না। রেগুলার ফিডের সাথে আমরা যেটা করব, ফিডের সাথে এই যে প্রিমিক্স মেডিসিন, তারপরে সেফগার্ড, প্রোটিন, এইটা আমরা মিক্সার করে খাওয়াবো। 17 দিনের পরে গিয়ে মুরগির স্ট্রোকের ঝুঁকিটা বাড়ে। তখন আমরা রেগুলার খাওয়াবো কয় ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। 25 দিনের পরে আরো ঝুঁকিটা বেড়ে যায়, তখন আমরা 7 ঘন্টা খাওয়াবো, সকাল 11টা থেকে বিকাল 4টা। এর উপরে আমরা বুলে ক্রমেও যাবো না। যদি বুলে ক্রমে যাই, তাহলে আমাদের ক্ষতি হবে। কি হবে? প্রথম আমাশা হবে, তারপর ঠান্ডা লাগবে। আমার যেটা হয়েছে, তো এখন আমরা 5টা মুরগি মাপ দেবো, কতটুকু ওজন আছে আর খাবার খাইছে কতটুকু। ফারুন ভাই, 5টা মুরগি নিয়ে আসেন। তো এই 5টা মুরগি, বড় মুরগি বেশি ধরেছি। হ্যাঁ, একটা একটা করে ধরেন না আপনার, লিগে মানে কোন সাইজের কতটুকু হয়েছে মুরগির। তো সমস্যার কারণে আমার মুরগিতে এই 1.5 কেজি থাকার কথা, কিন্তু কপাল খারাপ। যাই হোক, এটা রিসার্চ করার জন্য, তো কপাল খারাপ আর ইয়া না। আমার এখানে লস হইলেও করা লাগবে, আর লাভ হইলেও, লাভ হোক বা না হোক, আমি এখানে শেড ভাড়া দিই 10,000 টাকা। এখানে কয় টাকা আর আমার হবে? আমার সমান হইলেও করা লাগবে। শেড ভাড়া 10,000 টাকায়, বাইরের বেতন আছে 17,000 টাকা, তার 27,000 টাকা এখানে খরচ আছে। তারপরে কারেন্ট বিল টিল ওগুলো পরে হিসাব দিই। আমার এই মুরগি 5টা মুরগি, 5টা আছে 5 কেজি 5 কেজি 300। 5 কেজি 300। আচ্ছা, তো আমাদের এখানে 5 কেজি 300 হলে আমাদের এখানে মুরগি, আমাদের 20টা মুরগি মারা গেছে। 1200, আমরা 70টা মুরগি আর কি মাইনাস দেবো। 1200, 1180টা ধরবো নাকি ভাই? হ্যাঁ, 1180। 1180টা ধরবো। আমরা তো এখানে লুকোচুরি কোনো কিছু নাই। সমস্যা হয়েছে, সমস্যার কথা তুলে ধরছি। এখানে গোপন করলে করতে পারতাম, স্যার বাড়াই দেখালে দেখাতে পারতাম যে আমার মুরগি 1250 মাত্র 10 টাকা মুরগি কাটছে, কিন্তু আমি এগুলো কেন করবো? এই মিথ্যা কথা বলে আমার জবাব দিয়ে করা লাগবে না? যদি বাচ্চা আরো 10 টাকা কাটে, তাও আমার বলে দেওয়া লাগবে। কারণ এইটার উপরে ডিপেন্ড করবে অনেক খামারিরা লিগিয়া, আপনার লিগিয়া কিভাবে তারা করবে না করবে, কিভাবে তারা এটারে সার্ভাই করবে, আর যদি সমস্যা হয় কিভাবে এই ক্ষেত থেকে উঠবে। তো আমরা ছোট বড় মিলে দিচ্ছেন না? আচ্ছা, ছোট বড় একটু একটা একটু করে দেখেন তো, কোনটার কতটুকু ওজন আছে, সর্বোচ্চ ওজন কতটুকু হয়েছে। এখান থেকে সার্ভাই কিভাবে করি আমরা? ঠান্ডা লাগছে, আমাশা হয়েছে, প্রথমটা কত? এটা 1 কেজি। হ্যাঁ, 1 কেজি 20 গ্রাম। 1 কেজি 20 গ্রাম। ওকে, একটা মুরগি 1 কেজি 20 গ্রাম। হ্যাঁ, 8 দেন। আর ওইটা সরান। আচ্ছা, এটা 8 দেন। দাঁড়া। হ্যাঁ, 1 কেজি 20 গ্রাম। এটা 935 গ্রাম। আচ্ছা, দেন আটা।
এটা সরান এটা ছেড়ে দেন। এটা কত? এটা আছে 1230। 1230 গ্রাম। আচ্ছা, এই সব মুরগি তো আর এরকম হবে না, এটা আপনার লিগে ছোট বড় সব 1 মিলে কেজি 1 কেজি 1200 গ্রামের একটা পাইছি। 1100 গ্রাম আছে? আছে 1100 গ্রাম, 1100 মানে আছে। মোট কথা আপনার 900, তারপরে 1 কেজি, তারপরে লিখে আপনার 1100 1200, এই তারপর 5 কেজি কত পাইছি টোটাল? 300। 5 কেজি 300। এইটা হয়েছে গড় ওজন 5 কেজি 300, মানে আবার এই যে কিন্তু আপনার 1 কেজি প্লাস আছে। 1 কেজি 900, 5 কেজি 300, 5 কেজি 300 ভাগ হয়েছে 5। আচ্ছা 1 কেজি 60 গ্রাম। আচ্ছা 1 কেজি 60 গ্রাম আমরা পার মুরগিতে, হ্যাঁ কি হয়েছে? না না 1 কেজি 60 গ্রাম পার মুরগিতে। তো আমাদের খাবার খাইছে কয় বস্তা, এটা হিসাব করা লাগবে। খাবার খাইছে কয় বস্তা? খাবার খাচ্ছিল 21, হ্যাঁ 20 বস্তা 30 কেজি। 20 বস্তা 30 কেজি। তাহলে আমরা এখানে মুরগি ধরবো 1180টা। হুম। হ্যাঁ 70 পিস, কিন্তু 1250 থেকে 70টা বাদ দিছি। কিন্তু দেখেন, কিন্তু যেহেতু আমি এইখানে আমার মুরগি ঠান্ডা এবং আমাশার কারণে 20টা মুরগি তাহলে কাটছে, আমি বাদ দিয়ে দিছি, টোটাল 70টাই বাদ দিছি। এরপরে হলে গিয়া আমাশা এইগুলো পাওয়ার কারণে আমার মুরগি কাটছে বিধায় আমি বলছি, না কাটলে তো আর বলতাম না। 70টা মুরগি আমি বাদ দিলাম। এখন গড় ওজন 1 কেজি 60 গ্রাম। খাবার খাইছি কয়টা? 20 কেজি 30 20 বস্তা 30 কেজি। 1180 ইন্টু 1 কেজি 60 গ্রাম, অর্থাৎ 1 কেজি 60, 1060, 1180 প্লাস 60 গ্রাম কত আসে? 1180 ইন্টু, ওহো পয়েন্ট তো দেওয়া যাবে না, 1 কেজি কেজির উপরে না, পয়েন্ট 60, না। অর্থাৎ 1250 কেজি। খাবার খাইছে কয়টা? খাবার খাইছে 20 বস্তা 20 হ্যাঁ 20 বস্তা 30 কেজি। 20 বস্তা 30 কেজি। 20 বস্তা ভাগ হয়েছে 20 বস্তা 30 কেজি। কেন? কারণ গেছে তো। আচ্ছা আমরা কারেন্ট গেছে, তারপরে আমি বলি 20 বস্তা 30 কেজি, অর্থাৎ আমার এখানে 60 কেজির মতো শেয়ার দেখায়। 60 কেজি আমরা না ধরি, 55 কেজি ধরবো। 55 কেজি ধরতে পারি নাকি? হ্যাঁ 55 হ্যাঁ কেজি ধরা যায়। 55 কেজি ধরা যায়। আপনারা কি বলেন, 55 কেজি ধরা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ ধরা যায়, 55 কেজি ধরা যায়। দেখেন এইখানে আমি মাইনাস আরো 20টা মুরগি বাদ দিছি, 1250 থেকে 70টা মুরগি বাদ দিছি। তারপরে এই ওজন দেখাইলাম, ছোট বড় সব মিলে 1 কেজি 60 গ্রাম। বয়স হয়েছে 18 দিন। আজকে 18 দিন পার হয়ে 19 দিনে পড়বে আগামী দিন। আচ্ছা 19 দিনে 1 কেজি দেখানো, এটা কিন্তু 18 দিন শেষে 1 কেজি, এটা কিন্তু বেশি না কিন্তু। না বেশি। আপনারা আবার ভুল বুঝছেন না, আমার মুরগি যে 70টা মরছে তাও আমি বলে দিলাম। আচ্ছা তো মুরগি খাবার আছে, আমার খাবারটা একটু কম টানতেছে, তাই না? হ্যাঁ খাবারটা একটু আমার কারণে কম টানছি। আচ্ছা যাই হোক, সুপ্রিয় দর্শক, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এটা বাতি আছে। না বাদতে ওগুলো এই জায়গায় নাই, ওই জায়গায় তো সুপ্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে দেখেন তো। আচ্ছা যাই হোক, আমি অলরেডি ভিডিওটা অল্পতে শেষ করি। তো সুপ্রিয় দর্শক, এখন বিষয়টা হচ্ছে এই ওজনটা আছে, এটার কারণ হচ্ছে আমরা ওই ফিডের সাথে আপনার হচ্ছে প্রোটিন, তারপরে বায়োটিক, সেফগার্ড এবং আর কি প্রোবায়োটিকও চালাই, তাই না? প্রোবায়োটিকও চালাইতে আছি, যার জন্য আমাদের এই ওজনটা আছে। মুরগি যদি এখনো পুরো মুরগি আপনার সুস্থ হয় নাই, যদি আরো 2 4 5 পিস কাটে তাও আমরা বলে দেবো। তা যাই হোক, আমরা ভিডিও বেশি বড় করবো না, যেহেতু কারেন্ট নাই। এই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে সমাপ্তি করতেছি। আগামীকালকে বা পরশু দিনকেরা আবার নতুন করে ভিডিও দেবো আপনাদের। তো সেই অবস্থা আমার মুরগিটা কি পর্যায়ে কি থাকে এটাও দেখাবো। আচ্ছা তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।